নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। আমি সুস্মিতা। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলি সকলেই ভালো আছি। দেখতেই পাচ্ছ এই বেটুর যে বোতলটা আছে সেটা ফুটিয়ে নিয়েছি। তারপরে দুধ করে দেবাংশুকে খাইয়ে দিলাম। এরপর দেবাংশু খুব বায়না করছিল, তো বাবার সঙ্গে ওই জন্য একটু পাঠিয়ে দিলাম ঘুরতে। আর আজকে উঠতে প্রায় 7টা বেজে গেছিলো, তো সূর্য মামাই ভালোই উঠে গেছে সেটা বুঝতে পারছো। আর এদিকে মা সমস্ত বাসন ধুয়ে নিচ্ছে। কিছু বছর আগে কিন্তু ঠিক কালী পুজোর সময় থেকেই ভীষণভাবে ঠান্ডা পড়ে যেত, তবে এখন দেখি সেই কালী পুজোই বলো বা কালী পুজোর অষ্টমঙ্গলাই বলো, তখনও অবধি কোনো ঠান্ডার নামগন্ধ নেই। দেবাংশকে কোথাও ঘুরতে পাঠালে আমাদেরকে ঝড়ের গতিতে কাজ সম্পূর্ণ করে নিতে হয়, তো তাই আর কি বেশি বকবক নয়, চলো কাজগুলো সম্পূর্ণ করা যাক। মাও এদিকে বাইরের কাজ সম্পূর্ণ করছে, তা আমি চলে এসেছি রান্নাঘরের কাজ সম্পূর্ণ করার জন্য। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি ডিম আর আলু, এই দুটো এখন সেদ্ধ হোক। আর বসে পড়েছি বাঁধাকপির সবজি হবে, সেই বাঁধাকপিটা কাটার জন্য। এখন তো গ্রীষ্ম বলো, বর্ষা বলো, শীত বলো, হেমন্ত বলো, সব কালেই বাঁধাকপি পাওয়া যায়। আগে কি হতো, শুধুমাত্র শীতকালেই বাঁধাকপিটা পাওয়া যেত, আর অন্য অন্য সময়ের জন্য বাঁধাকপিটাকে ভালো করে ছাড়িয়ে শুকিয়ে রেখে দেওয়া হতো। যেরকম শুটকি মাছ রেখে দেওয়া হয় না, দিয়ে তারপর গরম জলে সেটাকে সেদ্ধ করে ভালো করে রান্না করতে হয়, তবে ভালো লাগে। আর শুটকি মাছ যখন সেদ্ধ করে তখন কত গন্ধ ছাড়ে, সেম প্রসেস যখন বাঁধাকপিও এরকম শুকিয়ে রেখে দেওয়া হতো। তারপর যখন ওই বাঁধাকপি টাইমে করা হতো, তখন ওই প্রথমে জল গরম জলে ভালো করে বাঁধাকপিটাকে সেদ্ধ করতে হতো। তারপর সেই সেদ্ধ করা জলটা ফেলে দেওয়া, ওই যে যখন সেদ্ধটা করা হতো তখন যে কি পরিমাণ গন্ধ উঠতো, বাপরে বাপ। তো যাই হোক, এখন আর সেই ঝামেলা নেই, এখন সবকালেই বাঁধাকপি পাওয়া যায়। তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এদিকে কিন্তু আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা ছিদ্র বাটির মধ্যে তুলে রেখেছি, যাতে জলটা পুরোটাই ঝরে যায়। আর এখন আমি কেটে নিচ্ছি কুঁদরি আর ভেন্ডি। আজকে অনেক দিন পর গলদা চিংড়ি পাওয়া গেছে, তাই আজকে বাড়িতে গলদা চিংড়ি রান্না করা হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে জায়গায় থাকি সেখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় না। এখানে রুই, কাতলা, আমেরিকান মাছ, তারপর সিলভার, এই সব পাওয়া যায়, কিন্তু গলদা চিংড়িটা পাওয়া যায় না। যাই হোক, গলদা চিংড়িটা ভালো করে আমি কেটে এবং ধুয়ে নিয়েছি। আর এরপর গলদা চিংড়ি তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলো এখন ভালো করে বাটনাতে বেটে নিচ্ছি। আমি প্রায় অনেক রান্নাতে মিক্সিতে বাটা মশলাই ব্যবহার করি, আর কিছু কিছু রান্নার ক্ষেত্রে শিলনোড়াতে বেটে যে মশলাটা হয় সেই মশলা দিয়েও রান্না করি। আজকে যেমন পুরো রান্নাটাই করেছি আমি শিলনোড়ায় বাটা মশলা দিয়ে। আর মা বলে যে শিলনোড়াতে বাটা যে মশলাটা, সেই মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ নাকি দ্বিগুণ হয়। আসলে দেখো, আগেকার দিনেও তো রান্না করা হতো, আর তখন তো মিক্সি ছিল না, এইভাবেই মানুষ শিলনোড়াতে বেটে তারপর সেই মশলা দিয়েই রান্না করতো। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তো সেই কারণের জন্য পেঁয়াজগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি পুরো মশলাটা ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে। আর তোমরা দেখতে পাচ্ছ মশলার কালারটাও রয়েছে সবুজ। আসলে এই রঙটা হওয়ার কারণ হলো আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না রান্নাতে, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, তো সেই কারণের জন্যই সবুজ হয়ে রয়েছে। আর এখানে আমি নিয়েছি ফ্যাটানো টক দই। হ্যাঁ, মালাইকারিতে কিন্তু টক দইটা প্রয়োজন। তোমরা যারা যারা বানাও তারা অবশ্যই জানো যে টক দই সামান্য লাগে। আর আমি এই বাটিতে বেটে নিয়েছি সামান্য সর্ষে, কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। এরপরে আমি মাছগুলোকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি রান্নাতে সর্ষের তেল ব্যবহার করছি, আর আমি প্রায় বেশিরভাগ রান্নাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করি। আর দেখো কি সুন্দর কালারটা এসছে, মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলি।
চিংড়ি মাছে মালাইকারি রান্না করার সময় ভিডিও করতেই ভুলে গেছিলাম, তাই আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক, থালা সাজিয়ে নিয়েছি, থালাতে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ভেন্ডি আর কিন্দুরি ভেজেছিলাম, মাছ ভেজেছিলাম, এটা রুই মাছ ভেজেছিলাম, আর বাঁধাকপির তরকারি, ডাল করেছি মুসুর ডাল, সেটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ছকেছিলাম, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। যাই হোক, কালারটা দেখে আন্দাজ করতে পারছো যে কেমন হতে পারে রান্না। যদিও সবাই যারা যারা খেয়েছে তারা খুব ভালোই বলেছে। আজকে আমি এই কটা পদই রান্না করেছি, আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।